আজ গুরু পূর্ণিমা, সেই জন্য আজ পুজো দিয়েই দিনটা শুরু করছি। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে। আজকের ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে। দেখো আজকে আমি কিভাবে পুজো করি সেটাই তোমাদের দেখাবো। আর গুরু পূর্ণিমার দিনে একটু সুন্দরভাবে ঠাকুরকে সেবা দিতে পারলে মনটা খুব ভালো লাগবে, সেই জন্য একটু সুন্দরভাবেই সেবা দেওয়ার চেষ্টা করছি আমার সাধ্যমতো। দেখো গোপু সোনাকে সুন্দর করে ঘি মধু মাখাচ্ছি, ভালোভাবে ওকে স্নান করাবো, তাই জন্য ঘি মধু খুব ভালো করে মাখিয়ে তারপর স্নান করাবো গঙ্গা জল, দুধ, দই আর গোলাপ পাপড়ি দিয়ে। দেখো আস্তে আস্তে ঘি মাখাচ্ছি, কেমন পড়ে যাচ্ছে বারবার। চলো এবারে স্নানটা করিয়ে দিই। এই দেখো কি সুন্দর বসে বসে সুন্দরভাবে স্নান করছে আমার গোপু সোনা। আর গোলাপের পাপড়িগুলো আমি একটু ঢেলে ঢেলে দিচ্ছি। এবার সুন্দরভাবে স্নান করানো হয়ে গেছে আমার গোপু সোনাকে। এবারে আমি গামছা দিয়ে সুন্দর করে গাটা মুছিয়ে দেব। দেখো গোপু সোনার কিন্তু আলাদা গামছা আছে, সেটা দিয়ে সুন্দর করে মুছিয়ে দিই ওকে। আর প্রতিদিনই ওকে পরিষ্কার করানোর পর এই গামছাটা দিয়ে পরিষ্কার করে মুছে দিই। ছোট মানুষ তাই একটু যত্ন করে মুছে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে আমার গোপু সোনাকে, বউ বউ সাজিয়ে দিয়েছি। দেখো গামছা পরিয়ে দিয়েছি। চলো এবার ড্রেসটা পরিয়ে দেব। দেখো এই ড্রেসটা আমার এক বন্ধু দিয়েছিল, খুবই সুন্দর দেখতে, তাই আজকে মনে হলো এই ড্রেসটা একটু পরাই। আর এই ড্রেসটা পরলে গোপু সোনাকে খুব ভালো দেখতে লাগে। দাঁড়াও পরিয়ে তারপর তোমাদের দেখাবো। এবার গোপু সোনাকে ড্রেসটা পরালেই তো হবে না, আবার সুন্দর করে একটু ফিটিংস করে দিতে হবে, না হলে দেখতে ভালো লাগে না। আর আমি গোপু সোনাকে ড্রেস পরালে একটু সুন্দর করে ফিটিংস করেই পরাই, আমার খুব ভালো লাগে, সেই জন্য। দেখো গোপু সোনাকে ড্রেসটা পরিয়েছি, এবার সুন্দর করে বেঁধে ফিটিংস করে তারপর তোমাদেরকে আবার দেখাবো। আজকে গুরু পূর্ণিমা বলে আমি পরে নিয়েছি শাড়ি, কেমন লাগছে বলবে কিন্তু। এই দেখো আমার গোপু সোনা একদম সুন্দরভাবে রেডি। স্নান করে খিদে পেয়ে গেছে, তাই একটু জলদি জলদি করব। দেখো এদিকে আমার ভোলে বাবাকেও একটু স্নান করিয়ে দেব। ভোলে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি, ঘি মধু মাখিয়ে দিয়েছি। ঘি মধু মাখিয়ে ভোলে বাবাকেও দুধ, গঙ্গা জল, দই এবং গোলাপ পাপড়ি দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে ভোলে বাবাকেও একটু অঙ্গরাগ করে দেব। চলো ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, কেননা আমার গোপু সোনার এবং তার সাথে সব ঠাকুরেরই একটু খিদে পেয়ে গেছে। চলো সেই জন্য সবাইকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পরেই আমি আরতিটা করব। আর এই আরতিটা করার পরে আমার পুজোটা শেষ হবে। সেই জন্য আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য প্রদীপটা একটু ঘি দিয়েই জ্বালবো, কেননা অনেকেই বলছে আজকে ঘি দিয়ে প্রদীপ জ্বালালে নাকি খুব ভালো, সেই জন্য ঘি দিয়েই প্রদীপটা জ্বালাবো। না হলে আমি সাধারণত তিল তেল দিয়েই প্রদীপটা জ্বালাই। পুজো প্রায় অলমোস্ট শেষের দিকে। এবারে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে নিরামিষ, বিশেষ কিছু করব না, নিরামিষ রান্নাই হবে। আর তারপর আবার সন্ধেবেলা ধূপবাতি জ্বালিয়ে দিতে হবে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা। অবশ্যই দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত সন্ধেবেলা। এদিকে বিকাল হয়ে গেছে, সারাদিন ঘরে একভাবে ভালো লাগছিল না, সেই জন্য একটু ছাদে এসেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। চলো এবারে দেখাই তোমাদের চারিদিকের দৃশ্যটা, ভীষণ সুন্দর দেখতে লাগে উপর থেকে। আমি 5 তলা থেকে দেখাচ্ছি তোমাদের চারিদিকটা, দেখো কেমন লাগছে। আমাদের বাড়ির পাশেই কিন্তু মেন রোড, আর উপর থেকে আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো আবার আরিয়ানও টিউশন থেকে এসে যাবে, ওকেও একটু কিছু স্ন্যাক্স দিতে হবে, দেখা যাক কী দিই। দেখো আরিয়ান এসে গেছে। আজকে গুরু পূর্ণিমা, বলেছিলাম যে কিছু আঁচ বানাবো না, কিন্তু ওকে একটু স্যুপ বানিয়ে দিতে হয়েছে, তাই এগ দিয়ে ভেজিটেবল স্যুপ বানিয়ে দিয়েছি। ও খুব আনন্দ করেই খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। টাটা।